এখন খুশরু ভাই, একটা কথা আমার মনে আছে যে 2007 সালে 111-এর সময় তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী, যিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হলেন, তিনি বলেছিলেন যে তার সরকার আসলে ওই সময়ের যে ইন্টেরিম বা তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের সকল কর্মকাণ্ডকে বৈধতা দিবেন, এবং দিয়েছিল না। ফলে এই সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা গণঅভ্যুত্থানের পরে আসলো, কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপি তো রাজপথে আন্দোলনে ছিল, বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো। এই সরকার এখন যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে, যার কারণে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, একটা অবিশ্বাস মনে হচ্ছে যে বিএনপিকে এসব কর্মকাণ্ডকে বৈধতা দেবে কিনা বা এই উদ্যোগগুলোকে সাস্টেন করবে কিনা পার্লামেন্টারি গভর্নমেন্ট আসার পরে দেশে। না, এখানে যেগুলো ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে এটা তো বিএনপির দায়িত্ব হবে এই বিষয়গুলোকে সমর্থন দেওয়া, যেখানে আমরা ঐক্যমত হয়ে যাচ্ছি। ঐক্যমতের বাইরে যেগুলো থাকবে স্বাভাবিকভাবে সেগুলো তো জনগণের সিদ্ধান্ত আমাকে যেতে হবে। তো বিএনপি ক্ষমতায় আসতে হলেও তো জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে বিএনপি একটা ম্যানিফেস্টো দেবে, আমাদের 31 দফা আছে, এগুলোর বাস্তবায়ন আছে। সুতরাং এগুলো তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যেখানে কনসেনসাস হচ্ছে, ঐক্যমত হচ্ছে, সেগুলো তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বা বাতিল করার কোনো না। বাতিল কেন করবো আমরা যদি ঐক্যমত যেখানে হচ্ছে? আরেকটা জিনিস আমি একটা পরিষ্কার করে বলতে চাই, যে সংস্কার প্রক্রিয়ার যে বিষয়টা বারবার বলা হচ্ছে, তো সংস্কার তো বিএনপির আগে কেউ করে নেই, কেউ বলেও নেই। আমরা তো 8 বছর আগে 9 বছর আগে বেগম খালেদা জিয়া 21 দফা না, ভিশন 2030 7-8 বছর, 2 বছর 2.5 বছর আগে শেখ হাসিনার থাকাকালীন সময়ে আমরা 27 দফা দিয়েছি। তারপরে আমরা যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম সবাইকে নিয়ে আবার ওদের ইনপুট নিয়ে আমরা 31 দফায় দিয়েছি। তখন তো এই সমস্ত রাজনৈতিক দল কেউ তো কোনো সংস্কার প্রস্তাব দেয় নাই, ওদের মুখ থেকে তো আমরা কোনো সংস্কার কথাই শুনি নাই। 5 অগাস্টের পরে তাদের সংস্কারের যে উৎসাহ দেখতে পাচ্ছি, এটাও একটা মানে দেখার বিষয় আর কি, যে আমাদের সংস্কারগুলো ঘুরে ফিরে আলোচনা হচ্ছে, যা আলোচনা হচ্ছে কিন্তু 31 দফার মধ্যে আলোচনা হচ্ছে সব কিছু। তারা হঠাৎ করে সংস্কারবাদী হয়ে গেল, আর বিএনপি নাকি সংস্কার চায় না, সংস্কারের বিপক্ষে। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি উল্টো। সংস্কারের বিষয়ে 8-9 বছর ধরে শেখ হাসিনার এই কঠিন সময়ের মধ্যে আমরা জাতির সামনে কি কি সংস্কার করব তুলে ধরেছি। তখন কিন্তু এরা কেউ সংস্কারের কথাও বলে নাই, সংস্কার আশেপাশে হচ্ছিল না। তো আমরা আনন্দিত তারা ফাইনালি সংস্কারে আসছে অন্তত, আর আমাদের 31 দফার মধ্যে ঘোরাফেরা চলছে সব কিছু। আমাদের তো সংস্কার নিয়ে সমস্যা নাই। এখানে যদি কোনো ঐক্যমত না হয়, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, তাও করার কথা, তাও করবো আমরা।